আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে পোম আওয়ার ক্যাশুয়ার ইন আ ট্রি থেকে 10 মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জেস নিয়ে আলোচনা করব। তো দেখো আওয়ার ক্যাশুয়ার ইন আ ট্রি বাই তরু দত্ত, টপ 10 ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ MCQs ফর ক্লাস 12 সেমিস্টার 3, অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা। তো আজকের ক্লাসে আওয়ার ক্যাশুয়াল ইন এ ট্রির ওপরে যে 10 মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জেস নিয়ে আলোচনা করব, এইগুলো সবগুলো প্র্যাকটিস করে গেলে আশা করি আগত পরীক্ষায় তোমাদেরকে ভয়েস চেঞ্জের ওপরে আর কোনো কোয়েশ্চেন ছেড়ে আসতে হবে না। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1, দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং। কি বলেছে? চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ফর্ম। The scarf is owned by the giant and the flowers are being hung. The scarf is owned by the giant and the flowers are hung. The giant is wearing the scarf and hangs the flowers. The scarf and flowers are hung by the giant. দেখো the scarf and flowers এখানে কি রয়েছে? The giant wears the scarf and flowers are hung। তাহলে and এই যে কনজাংশনটা রয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, এর দুপাশেই দেখা যাচ্ছে ভয়েস চেঞ্জ পসিবল। তাহলে এইটা তো হবে না, এক্ষেত্রে দুটোকে একত্রিত করে দেওয়া হয়েছে সাবজেক্টগুলোকে। না, দ্য জায়ান্ট ইজ ওয়্যারিং দ্য স্কার্ফ। দেখো ইজ ওয়্যারিং এখানে প্রেজেন্টে দেখতে পাচ্ছি আমরা, সিম্পল প্রেজেন্টে। তাহলে ইজ ওয়্যারিং এই যে কন্টিনিউয়াস, এই ফর্মে তো নিশ্চয়ই হবে না। তারপরে দেখো দ্য স্কার্ফ ইজ ওন্ড বাই দ্য জায়ান্ট অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর বিং হাং। দেখো এটার প্রথমটা যদিও ঠিক ছিল, কিন্তু সেকেন্ডেরটাতে বিং হাং হচ্ছে না। এইখানে দেখো নাম্বার বিতে দ্য স্কার্ফ ইজ ওন্ড বাই দ্য জায়ান্ট অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর হাং, এটাই হবে রাইট অ্যান্সার, কারণ এখানে ভয়েস চেঞ্জের সমস্ত রুলস ফলো করা হয়েছে। দ্য জায়ান্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, তাহলে দ্য স্কার্ফ ইজ ওন্ড বাই দ্য জায়ান্ট, এটাও হয়েছে, অ্যান্ড রয়েছে তার জায়গাতে। তারপরে রয়েছে ফ্লাওয়ার্স আর হাং, এটা প্যাসিভেই রয়েছে, তো এখানে দ্য ফ্লাওয়ার আর হাং এটা হুবহু তাই বসেছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ট্রি স্টুড অ্যালোন ইন দ্য গার্ডেন, চেঞ্জ টু প্যাসিভ ভয়েস। তাহলে দ্য ট্রি স্টুড অ্যালোন ইন দ্য গার্ডেন, আচ্ছা বলো তো এটা কি হবে? অপশন এ, অ্যালোন ইন দ্য গার্ডেন দ্য ট্রি ওয়াজ স্টুড, দ্য গার্ডেন ওয়াজ স্টুড বাই দ্য ট্রি। সিতে আছে দ্য ট্রি ওয়াজ স্ট্যান্ডিং অ্যালোন ইন দ্য গার্ডেন। ডিতে আছে নো প্যাসিভ ফর্ম ইজ পসিবল। তাহলে দেখো দ্য ট্রি স্টুড অ্যালোন ইন দ্য গার্ডেন, এখানে দ্য ট্রি স্টুড রয়েছে। ভয়েস চেঞ্জ আমরা জানি শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বে পসিবল, যেই ভার্বের কর্ম থাকবে। সকর্মক বাক্যে বা ট্রানজিটিভ ভার্বেই একমাত্র ভয়েস চেঞ্জ পসিবল, ইনট্রানজিটিভ ভার্বে কিন্তু ভয়েস চেঞ্জ পসিবল নয়। তাহলে দেখো এটা ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এখানে বোঝা যাচ্ছে নো প্যাসিভ ফর্ম ইজ পসিবল, কারণ ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে স্টুড, তাই ইট ক্যানট বি মেড ইনটু প্যাসিভ। সো অপশন এও হবে না, বিও হবে না, সিও হবে না। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, birds sang sweet songs on its branches। তাহলে birds sang sweet songs, তাহলে দেখো প্যাসিভ ভয়েসে করতে গেলে কি হবে? অপশন এ, sweet song were sung on its branches by birds। বি, sweet songs are sung on its branches by birds। সিতে রয়েছে birds were sung sweet song on its branches, নাকি ডিতে রয়েছে the branches were sung on by birds। দেখো এটা তো হবে না, birds were sung sweet songs, the birds were sung আছে, এটা হবে না। অপশন বি তে রয়েছে sweet songs are sung, এখানে দেখো sang ছিল, পাস্টে ছিল, তাহলে আর রয়েছে, এটাও হবে না। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। birds sang sweet songs, তাহলে sweet songs were sung on its branches by birds। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, the poet has immortalized the tree in verse। অপশনস কি আছে? the tree is immortalized in verse by the poet, the tree is immortalized by the poet in tree, the poet was immortalizing the tree in verse, নাকি the tree has been in verse by the poet। দেখো এখানে অপশন ডি তো হবেই না, উল্টো পাল্টা পুরো। the poet was immortalizing, এখানে কিন্তু was দিয়ে কোনো কিছু নেই, এখানে আমরা পাচ্ছি the poet has immortalized, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। কাকে ইমমর্টালাইজ করেছেন? ট্রিকে, তাহলে the poet has immortalized, তাহলে the tree has been immortalized হবে। অপশন বি তে রয়েছে the verse is immortalized by the poet in tree, কিন্তু এখানে বলা ছিল ট্রিটাকে ইমমর্টালাইজ করা হয়েছে, ভার্সকে নয়, তাহলে এটা হবে না। তারপরে দেখো অপশন এ, দ্য ট্রি ইজ ইমমর্টালাইজড ইন ভার্স বাই দ্য পোয়েট। দেখো এখানে ইজটা হবে না, এখানে হবে হ্যাজ বিন, অপশনটা একটু চেঞ্জ হবে, হ্যাজ বিন হবে। তাহলে দ্য ট্রি হ্যাজ বিন ইমমর্টালাইজড ইন ভার্স বাই দ্য পোয়েট। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আর এখানে ইজটা হবে না, ইজের জায়গায় হ্যাজ বিন হবে, এই কারেকশনটা একটু করে নেবে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। নেক্সট, বার্ড সিং অন ইটস বক্স।
কি বলেছে অপশনস? ইটস বক্স আর সাং বাই বার্ডস, songs are being sung by birds on its box, its box are sung on by birds, songs are sung on its box by birds। কি বলেছে? birds sing on its box। তাহলে অপশন ডি দেখো, বার্ড সিং, বার্ডরা কি করে? গান গায়, তাই তো। songs are sung, তাহলে এখানে বার্ডস আছে, সিং আছে, প্রেজেন্টে আছে, তাহলে songs, তাহলে আমরা এখানে গানটাকে কর্ম হিসেবে নিয়ে নেব কারণ গান গায় বলেছে, তাহলে songs are sung on its box by birds। এটা দেখো its box আর সাং, এটাও হবে না। songs are being দিয়ে এখানে হবে না, প্রেজেন্টে রয়েছে, কন্টিনিউয়াসে তো নেই। its box আর সাং না, বক্সগুলো তো গাওয়া হয়নি, সো অপশন এ বি সি হবে না, ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, I remember my childhood spent under its shade. Options, my childhood under its shade is remembered by me, my childhood is remembered by me under its shade, my childhood spent under its shade is remembered by me, my childhood is being remembered under its shade। দেখো বিংটা হবে না, আই রিমেম্বার, আই এর পরে প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে বিং দিয়ে তো আসবে না কন্টিনিউয়াসে। মাই চাইল্ডহুড স্পেন্ট আন্ডার ইটস শেড, তাহলে দেখো পুরোপুরি এই অবজেক্টটাকে নিয়ে নিয়েছে সাবজেক্ট হিসেবে, রিমেম্বার আছে, তাহলে ইজ রিমেম্বার্ড হবে, দেখো ইজ রিমেম্বার্ড আছে, আর বাই মিও আছে, তাহলে বুঝতে পারলাম অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। বিতে ছিল মাই চাইল্ডহুড ইজ রিমেম্বার্ড বাই মি আন্ডার ইজ শেড, দেখো এখানে স্পেন্ট আন্ডার ইজ শেড আছে, নয় এটাতেও তাই, স্পেন্ট কথাটা দেওয়া নেই, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য পোয়েট সিজ আ ক্রিপার উইন্ডিং অ্যারাউন্ড দ্য ট্রি। কবি দেখেছিলেন একটা ক্রিপারকে, তাহলে দ্য পোয়েট সিজ প্রেজেন্টে রয়েছে, ক্রিপারকে সে কিনা জড়িয়ে ধরেছিল ওই ট্রিটিকে। অপশনস, ক্রিপার ইজ সিন উইন্ডিং অ্যারাউন্ড দ্য ট্রি বাই দ্য পোয়েট। অপশন বি, আ ক্রিপার ওয়াজ সিন উইন্ডিং অ্যারাউন্ড দ্য ট্রি বাই দ্য পোয়েট। দেখো সিজ ছিল, ওয়াজ হবে না, প্রেজেন্টে ছিল, তাহলে এটা নয়। আ ক্রিপার হ্যাড বিন, দেখো হ্যাড বিন রয়েছে পাস্ট পারফেক্টে তো সেন্টেন্স ছিল না, এটাও হবে না। দ্য ট্রি ইজ উন্ড তো ছিলই না, বাই আ ক্রিপার অ্যাজ সিন বাই দ্য পোয়েট, সো এটা হবে না, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য পোয়েট সিজ আ ক্রিপার, তাহলে আ ক্রিপার ইজ সিন কি করতে না, উইন্ডিং অ্যারাউন্ড দ্য ট্রি, তাহলে উইন্ডিং অ্যারাউন্ড দ্য ট্রিটা মাঝখানে দেওয়া হয়েছে, বাই দ্য পোয়েট, সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, the poet dedicates this poem to her loved ones. The poet dedicates, poeter পরে present tense রয়েছে, তাহলে this poem is dedicated to her loved ones by the poet. Her loved ones are dedicating this poem. Her loved ones are dedicated by this poem. The poem dedicates her loved ones. তাহলে দেখো এটা তো হবে না, দ্য পোম ডেডিকেটস, এই কথাটা তো হবে না, পোম তো ডেডিকেট করছে না। হার লাভড ওয়ান্স আর ডেডিকেটেড বাই দিস পোম, না এটাও হবে না। হার লাভড ওয়ান্স আর ডেডিকেটিং, কন্টিনিউয়াসে নেই, হবে না। তাহলে দেখো দ্য পোয়েট ডেডিকেটস দিস পোম, তাহলে দিস পোম ইজ ডেডিকেটেড কাদেরকে, টু হার লাভড ওয়ান্স, এই ফ্রেজটাকে মাঝখানে দিয়েছে, টু হার লাভড ওয়ান্স বাই দ্য পোয়েট, সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 9, দ্য ট্রি ইজ প্রেইজড বাই দ্য পোয়েট। তো এটার ভয়েস চেঞ্জ কি হবে? দ্য ট্রি ইজ প্রেইজড, দেখো অলরেডি প্যাসিভে রয়েছে, তাহলে অ্যাক্টিভে করতে হবে আমাদেরকে। দ্য ট্রি ইজ প্রেইজড বাই দ্য পোয়েট, দ্য পোয়েট প্রেইজড দ্য ট্রি, the poet has praised the tree, the poet has been praising the tree, the poet is praised by the tree। কি রয়েছে? the tree is praised, দেখো প্রেজেন্টে রয়েছে, by the poet, তাহলে the poet praises the tree, অপশন এ will be the right answer। কারণ এখানে past perfect রয়েছে, এখানে আবার past perfect এর প্যাসিভ রয়েছে, কিন্তু আমাদের কোয়েশ্চেনটাই তো প্যাসিভে, তাই এর আলাদা করে আর প্যাসিভ হবে না। the poet is praised, পোয়েট তো আর প্রশংসিত হননি, গাছটা প্রশংসিত হয়েছিল, তাই এটাও হবে না, সো অপশন এ will be the right answer। and last one, she invokes nature to keep the tree alive in memory। options, nature is being invoked by her to keep the tree alive in memory, দেখো is being রয়েছে, আর এখানে ছিল she invokes প্রেজেন্টে, তাহলে এটা তো আগেই হবে না। the nature is invoked by her to keep the tree alive in memory, the tree is kept alive in memory by invoking nature, the memory of the tree is kept alive by nature। তাহলে কি বলেছে? she invokes nature, তাহলে nature is invoked by her, এই জিনিসটা আমাকে প্রথমে খুঁজতে হবে, কোথায় রয়েছে? nature is invoked by her, দেখো এখানে রয়েছে, দেখো এখানে invoking রয়েছে, এটাও হবে না। the memory, আর এখানে তো সেটা নেই, invoke কথাটা তো এখানে নেই, তো এটাও হবে না, সো অপশন বি will be the right answer। nature is invoked by her
টু কিপ দ্য ট্রি অ্যালাইভ ইন মেমোরি, বাদ বাকি যে ফ্রেজটা আছে সেটা অ্যাড হয়ে গিয়েছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আর এখানেই আমাদের 10 মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ আলোচনা শেষ হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। আর এখানে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য আরো ইম্পর্টেন্ট কয়েকটা ভয়েস দিয়েছি, সেগুলোর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চেষ্টা করব সবার অ্যান্সারে রিপ্লাই দিতে। এই ক্লাসে তাহলে এত দূরই। আশা করি ভিডিওটা সবারই হেল্পফুল হবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।